রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে চলে আসলাম একটা কথাই বলতে, যে এতদিন আপনারা শুনছিলেন যে মাত্র 4টা দেশে ভেটো দিছে, কিন্তু এখন এই 4 দেশের সাথেই বাংলাদেশের এই 4 দেশের সাথে বিশেষ করে রাশিয়া, চীন, ভারত এবং উত্তর কোরিয়া এতদিনে 4 দেশ ভেটো দিয়েছিল। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তিনি রানিং প্রধানমন্ত্রী আছেন, সংবিধান অনুযায়ী এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এই কথার সাথে এখন আরো 70টি দেশ, তুরস্ক, আপনার সাউথ আফ্রিকা থেকে শুরু করে মিডল কান্ট্রি থেকে শুরু করে সব 70টা দেশ, টোটাল 74টি দেশ এই রাশিয়ার সাথে একমত যে এখনো বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসাবে সাবেক যে আপনারা যারা প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনাকে, কিন্তু না, তারা বলছে যে শেখ হাসিনা প্রাক্তন নয়, তিনি রানিং প্রধানমন্ত্রী, বাংলাদেশের এখনো রানিং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সংবিধান অনুযায়ী তাকে ক্ষমতা দিতে আবার হস্তান্তর করা হোক, কেননা সে সংবিধান যদি আপনারা দেখতে যান, সংবিধান অনুযায়ী বাংলাদেশের এখনো রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছে। এই কথাটাই শুধু আপনি আমি না, আমাদের মুখস্থ কথা না, আমাদের মুখস্থ কথা যে আমরা আওয়ামী লীগ করে দেখি, আমরা আওয়ামী লীগের লোকজন এই কথা বলতেছি যে না, এটা আমরা হয়তো শিক্ষিত কম, কি এটা সেটা হয়তো আমি শিক্ষিত কম, আমি জানি না, কিন্তু আমি কখনোই কোনো ফাউল নিউজ করি না। একটা কথা আপনাদের বলি, আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে ডক্টর ইউনূসকে জাতিসংঘে প্রবেশ করার জন্য, সে যে মানে জাতিসংঘে যে দাওয়াত পায়, সেই দাওয়াত থেকে সেখানে যে বক্তব্য দেওয়ার জন্য সামান্য যে সময় দেয়, সেই সময় থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু অনেকে ব্যাড কমেন্ট করছেন সেখানে। আমি একটা কথা বলি ভাই, আগে আপনারা সোশ্যাল মিডিয়া যান, যাইয়া দেখে আসেন। আপনারা সবাই যমুনা টেলিভিশনের, বিশেষ করে যমুনা টেলিভিশনের খবর নিয়ে নাচানাচি করেন। যমুনা টেলিভিশনের ইতিহাস আপনারা জানেন না। যমুনা টেলিভিশন কোন জায়গার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পিছনে পড়ে আছে, বাংলাদেশ আওয়ামী লীগের মানে বিশেষ করে গুজব প্রচার করে, বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম প্রচার করে কোন জায়গার থেকে, সেটা হয়তো আপনারা কেউ জানেন না। তো একটা কথাই বলি, এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই কথাটা আমি বলতেছি না, এই কথাটা রাশিয়ার সাথে তালে তাল মিলিয়ে এবং রাশিয়ার সাথে তারা একটা কথাই বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে, সেই পদত্যাগপত্র সামনে নিয়ে আসতে, সেই পদত্যাগপত্র যদি ইউনূস সাহেব সঠিক হয়, সংবিধানকে মানে, তাহলে অবশ্যই জাতিসংঘে সেই পদত্যাগপত্রটি অবশ্যই তাকে মানে উপস্থাপনা করতে বলছে। যদি সে বক্তব্য দিতে মানে আবারও তো তারই পড়ছে, সে যদি চায় তাহলে অবশ্যই তাকে জাতিসংঘে ঢোকার আগে তার পদত্যাগপত্র চাইছে, যে প্রধানমন্ত্রীর পদত্যাগ, শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে অবশ্যই তার পদত্যাগপত্র আমরা দেখতে চাই। শুধু আমরা নয়, পুরো বিশ্ব দেখতে চাই। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকে, সেই পদত্যাগপত্রর অরিজিনাল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস বিশ্ববাসীর কাছে শো করার জন্য বলছে। তো একটা কথা মনে রাখবেন, যমুনা টেলিভিশনের কথার একটু আসি। যমুনা টেলিভিশন 2018 সালের যে নির্বাচন হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে সালমা রহমান, উনি একজন মহিলা, তো উনি আওয়ামী লীগের থেকে নমিনেশন চেয়েছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয়নি। কেননা বাংলাদেশ আওয়ামী লীগ দলের বাহিরে যোগ্য ব্যক্তি ছাড়া কাউকে নমিনেশন দেয় নাই, কখনো আর ভবিষ্যতেও দেবে না। উনি নমিনেশন চেয়েছিল, ওনাকে নমিনেশন দেয়নি, তখন এই সালমা রহমান স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচন করেন। ঠিক তার প্রতিদ্বন্দ্বিতা যে প্রার্থী ছিলেন, তিনিও স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তার কাছে সালমা রহমান 14,729 ভোটে হেরে যায়। আর সেইখান থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে এইভাবেই গুজব প্রচার করতে থাকে যমুনা টেলিভিশন। তো আপনারা যারাই যমুনা টেলিভিশনের খবর নিয়ে নাচানাচি করেন, একটা কথা আপনাদের বলতে চাই, যমুনা টেলিভিশন যে কতটা সঠিক সেটা আমরা জানি। যমুনা টেলিভিশন এই পর্যন্ত ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের 2024-এর নির্বাচনকে বেকায়দায় ফেলানোর জন্য কিছু কিছু নিউজ তারা টাকা দিয়ে করছে। তো এরকমই অনেক নিউজ আছে, সেই নিউজগুলা আপনারা হয়তো জানেন না। সেই নিউজগুলা আমরা জানি, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজেও ছাড়া আছে। এবং আপনাদের আরেকটু বলতে চাই, যেমন সাকিব খানের সাথে, বাংলাদেশের যে সুপারস্টার সাকিব খান, তার সাথে আরটিপির একটা মনোমালিন্য হয়েছিল অর্থ লেনদেন নিয়ে। সেই থেকে সাকিব খানের যত পুরান কিচ্ছা কাহিনী আছে সেগুলো আরটিপি তুলে ধরে, কারণ সাকিব খানের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে। ঠিক এই
কায়দায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সালমা রহমানের যে এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর থেকেই মূলত বাংলাদেশের যে টেলিভিশন, বেসরকারি যে টেলিভিশন যমুনা টেলিভিশন, সেই যমুনা টেলিভিশন বারবারই গুজব প্রচার করে। তার বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দিয়েছি। বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের ছাত্র দলের যে একজন কক্সবাজারের সাধারণ সম্পাদক, সে অন্নামুল ইস্তিয়াব, সে ছাত্র দল করে, অথচ তাকে দেখানো হয়েছে ছাত্রলীগের ইস্তিয়াব গ্রেপ্তার। তো এরকম হাজারো নথি আমাদের কাছে আছে। যাই হোক, একটা কথাই বলতে চাই, আপনারা বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, শেখ হাসিনার কর্মী যারা আছেন, আপনারা খুব আগ্রহ যেটা শোনার জন্য আগামী 17 অথবা এই মাসের শেষে যদি ইউনূস সাহেব সংবিধানকে মানেন, সংবিধানকে সম্মান করেন, অবশ্যই শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে সে তার সম্মান নিয়ে দেশ ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন এই 74টি দেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।